হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে ইতালি ভিসা নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে ফার্স্টে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে ভাই এত এত পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, এত এত পাসপোর্ট তারা জমা নিচ্ছে কিন্তু আমরা ভিসাগুলো কেন পাচ্ছি না? তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং এর পাশাপাশি আপনারা যারা নতুন করে আন্দোলন করেছিলেন অর্থাৎ 23 তারিখে যে আন্দোলন কর্মসূচির ডাক খেয়ে সবাই সাড়া দিয়েছিলেন এবং সবাই এসেছিলেন, সেখানে তারপর প্রেক্ষিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু যোগাযোগ হয়েছে ইতালির রাষ্ট্রদূতের সাথে। তো সেখানে কি বৈঠক হয়েছে এবং কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, ফার্স্টে আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, তাহলে আপনারা সবসময় আমাদের এই যে আপডেটগুলো সেগুলো সবার আগে পেয়ে যাবেন। ফার্স্টে বলি কেন আপনি ভিসা পাচ্ছেন না বা আপনাদের ভিসাগুলো কেন দিচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন 2024-এর 22শে অক্টোবরের আগে যে পাসপোর্টগুলো ইতালি দূতাবাস থেকে ইতালি প্রেফেক্তুরা থেকে হচ্ছে তারা নলস্তাগুলো বের হয়েছে, সেই সকল নলস্তা কিন্তু সাসপেন্ড আকারে রয়েছে। অর্থাৎ 22শে অক্টোবর 2024-এর আগে যত নলস্তা ছিল সেগুলো সব সাসপেন্ড। অর্থাৎ 22শে অক্টোবরের পরে যে নলস্তাগুলো হচ্ছে তারা জমা ডেলিভারি দিয়েছে আমাদেরকে, যে নলস্তাগুলো সেই নলস্তার প্রেক্ষিতে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেগুলোর ভিসা হচ্ছে। যার কারণে 2024-এর 22শে অক্টোবরের পর থেকে এই 2025 পর্যন্ত যারা এই নলস্তা পেয়েছে বা পাচ্ছে তারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং সবাই কম বেশি ভিসা হচ্ছে। হ্যাঁ, তাদের পাসপোর্টগুলো কিন্তু এখনো পর্যন্ত 1 বছরের পার হয়নি যে তাদের পাসপোর্টগুলো জমা হয়েছে, কারণ নলস্তা পেয়েছে 22 অক্টোবরের পরে। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে জমা দিয়েছে, অর্থাৎ তাদের দেখা যাচ্ছে 5 মাস 6 মাস হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিয়েছে এবং ভিসা পেয়ে যাচ্ছে। কিন্তু 2023 এবং 2024-এর 22 অক্টোবরের আগ পর্যন্ত যত নলস্তা উঠেছিল সেগুলো কিন্তু সব সাসপেন্ড। কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু শহর আছে যেখান থেকে প্রেফেক্তুরা যোগাযোগ করলে প্রেফেক্তুরাগুলো ভালো থাকায় তারা হচ্ছে সেই নলস্তাগুলো আবার রিইস্যু করে নতুন রিইস্যু ডেট দিয়ে তারা হচ্ছে সেগুলো আমাদেরকে দেয়। তখন আমরা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাই এবং ভিসা পেতে পারি। অন্যদিকে যাদের নলস্তাগুলো 22 অক্টোবর আগে ইস্যু করা হয়েছে তাদের বেশিরভাগ শহর থেকেই প্রেফেক্তুরা যোগাযোগ করা হলে তারা বলে যে হচ্ছে আপনাদের রিইস্যু কেন করে দেব, কোনো লিগ্যাল নোটিশ আছে, কোনো দরকার আছে, মানে এইভাবে তারা বলতেছে। মালিক পক্ষ যখন যোগাযোগ করে প্রেফেক্তুরায় তখন তাদেরকে রিইস্যু করে দিতে চায় না। তখন তাদের বলে যদি কোনো প্রয়োজনীয় থাকে তাহলে আপনি লিগ্যাল নোটিশ নিয়ে আসুন, আমরা হচ্ছে আপনাকে রিইস্যু করে দিব। কিংবা আপনার যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি অ্যাম্বাসিতে যোগাযোগ করে সেখান থেকে হচ্ছে আপনি হচ্ছে ডকুমেন্ট নিয়ে আসুন, আমরা সেখান থেকে আপনাকে রিইস্যু করে দিব। মূলত হচ্ছে আমরা বেশিরভাগ অর্থাৎ 100টা পাসপোর্ট যদি নলস্তা যদি ইস্যু হয়ে থাকে তার মধ্যে হয়তো বা 2-4টা বা 5টা নলস্তা ইস্যু করা যাচ্ছে বিভিন্ন শহর থেকে। আর বেশিরভাগ শহর থেকেই সেগুলো হচ্ছে রিইস্যু করে দিচ্ছে না প্রেফেক্তুরা, বলতেছে লিগ্যাল নোটিশ দিতে, তাছাড়া রিইস্যু করবে না। আর রিইস্যু ছাড়া ইতালি এম্বাসিও ভিসা দিবে না। তো এই জন্যই মূলত আমাদের যে নলস্তাগুলো রয়েছে বা আমাদের যে পাসপোর্ট গুলো রয়েছে সেগুলোতে ভিসা লাগতেছে না, আমাদেরগুলো সেখানে পড়ে আছে। অন্যদিকে যারা নতুন করে হচ্ছে নতুন নলস্তা পাচ্ছে তারা ভিসা পাচ্ছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তাদের ভিসা দিচ্ছে, সবকিছু দিচ্ছে। মাঝখান থেকে আমরা ভোগান্তির শিকার হচ্ছে, আমাদের ভোগান্তির কোনো সমাধান তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না বা কেন দিবে না সেই কৈফিয়তের জন্য আমরা মাঠে নেমেছিলাম আগামী গত 23শে জুলাই। তো সেখানে আমরা বিভিন্ন দাবি তুলেছি এবং সারা বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে তার বেশিরভাগই এসেছিল, সবাই নিউজ করেছে এবং সেই বিষয়টা আমাদের ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত চলে গেছে। তো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা অন্যান্যবার যখন যে কোনো আন্দোলন বা মানববন্ধনের পরে যখন যাই তখন দেখা যায় তারা আমাদেরকে ঢুকতে দেয় না, অ্যাপয়েন্টমেন্ট চায় বা অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা আটকায়। তবে এইবারকার কোনো কিছু করেনি, এবারকে সরাসরি ভিতর প্রবেশ করতে দিয়েছে এবং কথা বলতে দিয়েছে। তো সেখান থেকে একটা নোটিশ এসেছে, সেটা হচ্ছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ইতালি অ্যাম্বাসি এবং ইতালি অ্যাম্বাসিডরের সাথে যোগাযোগ করবে, প্রয়োজনে তারা ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করবে। আমরা তাদেরকে স্পষ্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি আমাদের যে ভোগান্তি তারা করতেছে এই ভোগান্তির সমাধান যদি তারা না দেয়, আমাদের যে নুলস্তা রিইস্যু করতে বলতেছে এটা তো আমাদের কোনো ব্যর্থ নয়, তাদের ব্যর্থতা। তারা সময় মতো সেই নুলস্তাগুলোতে ভিসা দিতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা। তারা নুলস্তা রিইস্যু করতেছে, যদি রিইস্যু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা লিগ্যাল নোটিশ দেয় আমাদেরকে, সেটাও দিচ্ছে না। যদি তারা এই সমস্যাগুলো সমাধান আগামী 1 মাসের মধ্যে না করে তাহলে আগামী আগস্ট মাসের 30 তারিখে যখন ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আসবেন তখন আমরা
সারা রাস্তা অবরোধ করবে এবং সারা রাস্তায় সবাই রাস্তায় নেমে আসবে হাজার, হাজার ভুক্তভোগীরা। হ্যাঁ? তখন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলতেছে তাহলে তো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। হ্যাঁ? কারণ যদি আপনারা একটা দেশের প্রধানমন্ত্রী আসলে যে দেশের এত, এত বাংলাদেশের কাজ করতে সে দেশের প্রধানমন্ত্রী আসলে যদি আপনারা রাস্তা অবরোধ করেন বা হচ্ছে মানববন্ধন আন্দোলন করেন সেটা তো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তো ইতালি ভিসা ভুক্তভোগী যারা ছিল বা আমরা যারা ছিলাম সবাই এক বাক্যে বলেছে যে, "যেখানে আমাদের জীবন চলতেছে না, যেখানে আমাদের এই যে ভিসা ভোগান্তি করতেছে, যেখানে আমরা বছরের পর বছর অপেক্ষায় থাকতে, থাকতে আমাদের সামাজিক, আর্থিক সব দিক থেকে মানসিক সব দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেখানে রাষ্ট্রীয় চিন্তা করে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। এখানে হাজার, হাজার ভুক্তভোগী আছে, হাজার, হাজার মানুষ আছে, যাদের কথা রাষ্ট্র ভাবতেছে না। যদি রাষ্ট্র ভাবতো তাহলে ইতালি সরকারের সাথে সরাসরি যোগাযোগ করত এবং এই সমস্যার সমাধানে যথেষ্ট একটা ভূমিকা পালন করত এবং ইতালি এই ভণ্ড টাকলা মুরাদকে সরিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিত। কিন্তু রাষ্ট্র আমাদের জন্য কাজ করতেছে না, রাষ্ট্র আমাদের কথা ভাবতেছে না। যার কারণে আমরা আজকে এই ভোগান্তির শিকার হচ্ছি। আশা করি রাষ্ট্র যদি আমাদের এই সমস্যার সমাধান করে দেয়, তাহলে আমাদেরও রাষ্ট্রের যে ভাবমূর্তি সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। আর অন্যথায় যদি রাষ্ট্র আমাদের কথা চিন্তা না করে তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। তো এই বিষয়গুলো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বলা হয়েছে এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ইতালির রাষ্ট্রদূত এবং এম্বাসি যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সমস্যাগুলো সমাধানে তারা কার্যকরী ভূমিকা পালন করবেন। তো দেখা যাক তারা কতটুকু করে আমাদের জন্য এবং কতটুকু কার্যকর হয়। দেখেন তারা সবসময় ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা ইতালির রাষ্ট্রদূত বলেন সবাই আমাদেরকে আশ্বস্ত করে, প্রতিবার আশ্বস্ত করে তারা ১-২ মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিবে। কিন্তু সমস্যার কোনো সমাধান করে না। আমরা যেই ভুক্তভোগী সেই ভুক্তভোগী হয়ে থাকি। নতুন করে যারা আসতেছে তারা ২, ৪, ৬ মাসের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা ২ বছর ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। এই বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই, কোনো মানে নেই। কেন এগুলো কেন করতেছে? ইতালি হচ্ছে এম্বাসি থেকে আ লোকবল সংকটের কথা বলে তারা অধিক লোকবল নিয়োগ দিয়েছে। তারা আরো অধিক পরিমাণে তারা অফিস করেছে। তারা অধিক পরিমাণে আ মানে কাজ করতেছে কিন্তু কোন সমস্যার সমাধান হচ্ছে না। যেই লাউ সেই কদুই। তারা যতটুকু আগে দিয়েছে এখন ততটুকুই দিচ্ছে। কোনদিন ১ সপ্তাহ কমে যাচ্ছে, পরে আবার নতুন করে আবার একটু বাড়তেছে, আবার কমে যাচ্ছে। এভাবে চললে মানে আমাদের কোন সমস্যার সমাধানই হবে না। আমরা চাই দ্রুত ১ মাসের মধ্যে ২০২৩ এবং ২০২৪ এর ২২ অক্টোবর আগে যে মানুষগুলো ভোগান্তির শিকার হচ্ছে, যাদের নো-স্টাডি ইস্যু বাহানা দিয়ে তাদেরকে আটকে রেখেছে, সুই আপডেট কথা বলে তাদেরকে ভোগান্তির শিকার করছে, তাদের সমস্যাগুলো সমাধান দ্রুত সময়ের মধ্যে করা হোক। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।